ভারত ও পাকিস্তান সম্পর্ক আবারও উত্তেজনায় ঘেরা। সাম্প্রতিক বক্তব্য দুই দেশের সেনাপ্রধানই সম্ভাব্য যুদ্ধের ইঙ্গিত। ভারত ও পাকিস্তান সম্পর্ক আবারও উত্তেজনায় ঘেরা। সাম্প্রতিক বক্তব্য দুই দেশের সেনাপ্রধানই সম্ভাব্য যুদ্ধের ইঙ্গিত দিয়েছেন, যা বিশেষজ্ঞদের মতে যে কোনো সময় বাস্তবে রূপ নিতে পারে। ভারতের পক্ষের সতর্কবার্তা। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সম্প্রতি সতর্ক করে বলেছেন, দেশের সামনে সশস্ত্র সংঘাত ধারণার চেয়ে অনেক আগে শুরু হতে পারে। সোমবার ভারতীয় গণমাধ্যম দি প্রিন্ট এ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, আইআইটি মাদ্রাজে এক বক্তৃতায় জেনারেল দ্বিবেদী বলেন, যুদ্ধ শীঘ্রই শুরু হতে পারে। এ অনুযায়ী আমাদের প্রস্তুত থাকতে হবে। এবার এই লড়াই আমাদের সবাইকে একসঙ্গে মোকাবেলা করতে হবে। সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর প্রকাশিত ভিডিওতে তিনি আরও জানান, ভবিষ্যতে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, বিজ্ঞানী, শিল্পখাত, শিক্ষাবিদ এবং সাধারণ নাগরিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। কোনো দেশের নাম না নিলেও তিনি ইঙ্গিত দেন, আগামী সংঘাতে শত্রুপক্ষ একা নাও থাকতে পারে এবং অন্য দেশের সহায়তা পেতে পারে। অন্যদিকে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রকাশ্য পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন। শনিবার 9 আগস্ট টাম্পায় এক ডিনার অনুষ্ঠানে তিনি বলেন, আমরা পারমাণবিক শক্তিধর। যদি মনে করি আমরা শেষ হয়ে যাচ্ছি, তাহলে অর্ধেক দুনিয়াকে সঙ্গে নিয়ে যাব। মনির হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, সিন্ধু নদীতে ভারতের নির্মিত কোনো অবকাঠামো পাকিস্তানের পানি প্রবাহে বাধা দিলে সেটি ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করে দেওয়া হবে। তার অভিযোগ, পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি থেকে সরে গিয়ে পাকিস্তানের 25 কোটি মানুষকে অনাহারে ঝুঁকিতে ফেলেছে। তিনি হুমকি দেন, ভারতের বাঁধ তৈরি হলে আমরা সেখানে 10টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করব। সিন্ধু নদী ভারতের ব্যক্তিগত সম্পত্তি নয়। সীমান্তের সংঘর্ষ ও ভবিষ্যৎ হুঁশিয়ারি। সাম্প্রতিক 4 দিনের সীমান্ত সংঘর্ষ প্রসঙ্গে মনির অভিযোগ করেন, ভারতের ক্ষয়ক্ষতির বিস্তারিত গোপন করেছে। তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে ভারত আক্রমণ চালালে পাকিস্তান আরও কঠোর জবাব দেবে। আমরা ভারতের পূর্বাঞ্চল থেকে শুরু করব, এরপর পশ্চিমে অগ্রসর হব, বলেন পাকিস্তানের সেনাপ্রধান। যুদ্ধের ইঙ্গিত ও পারমাণবিক হুমকি। দুই দেশের সেনাপ্রধানের এই বক্তব্য দক্ষিণ এশিয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি সামাল দিতে কূটনীতিক উদ্যোগ জরুরি, নইলে অনাকাঙ্ক্ষিত সংঘাত শুরু হওয়া সময়ের ব্যাপার মাত্র।